আবারও আইনি জটিলতায় জড়িয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। এবার তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ রাজস্থানের কোটার ভোক্তা আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রাজস্থান হাইকোর্টের আইনজীবী ও সিনিয়র বিজেপি নেতা ইন্দর মোহন সিং হানি এই অভিযোগটি দায়ের করেছেন বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ সংস্থা ANI। দায়েরকৃত সেই অভিযোগে বলা হয়েছে, রাজশ্রী পান মশলা নামের একটি প্রতিষ্ঠান এবং তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান খান তাদের পণ্যকে জাফরান মিশ্রিত এলাচ ও জাফরান মিশ্রিত পান মশলা হিসেবে প্রচার করেছেন। আবেদনকারীর দাবি, বর্তমানে বাজারে প্রতি কেজি জাফরান বা কেশরের দাম প্রায় 4 লাখ রুপি। সেখানে মাত্র 5 টাকায় বিক্রি হওয়া কোনো পণ্যে জাফরান থাকা একেবারে অসম্ভব ও অযৌক্তিক। অ্যাডভোকেট ইন্দর মোহন সিং হানি বলেন, রাজশ্রী পান মশলা কোম্পানি ও এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান খান দাবি করেছেন যে পণ্যটিতে জাফরান রয়েছে এবং তারা তরুণদের এটি খাবার প্রতি উৎসাহিত করছেন। সালমান খান অনেকের আদর্শ, আমরা এ নিয়ে কোটার ভোক্তা আদালতে অভিযোগ দায়ের করেছি। তিনি আরও অভিযোগ করেন, এমন বিভ্রান্তিকর বিজ্ঞাপন তরুণদের পান মশলা সেবনে উৎসাহিত করছে, যা ক্রমবর্ধমান মুখগহ্বরের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। বিদেশি তারকাদের উদাহরণ টেনে তিনি বলেন, অন্য দেশের তারকারা ঠান্ডা পানীয়র প্রচার পর্যন্ত করেন না, কিন্তু আমাদের দেশের তারকারা তামাক ও পান মশলার প্রচার করছেন। আমি তাদের অনুরোধ করছি, তরুণদের কাছে ভুল বার্তা দেবেন না। কোটার ভোক্তা আদালত অভিযোগটি আমলে নিয়ে সালমান খানকে আইনি নোটিশ পাঠিয়েছে এবং তার আনুষ্ঠানিক জবাব চেয়েছে। আগামী 27 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।